গরমরাই পারে সাত্তার গুলি গরমরাই বারে সাত্তার গুলি তওবা করতাম মন জহর না করতা দাই হেজাবে মকসুদ মুইসিয়ান মনশুর গুনাহ মুজিব হিরমান মনশুর हम गुनाहगार और तू गफार है हम बुरी आइब से तू सत्तार या या पावे मौला रे 5 दिन कभी कुराনের তাফসীর মাহফিলের দ্বিতীয় দিনের মওলা এই প্রচন্ড শীতের ভিতরে পোড়াবার গুলো ঠান্ডায় থর থর করে কাঁপে। এরপরও আমার বাবাজিরা বাড়িতে না যায় তোমার পাগলেরা কোরআনের মাহফিলে বসে আছে রে মাওলা। আল্লাহ যে মানুষগুলো এত রাত্রে শীতের ভিতরে আরামের বিছানায় আরাম করে ঘুমাবে, আরামের বিছানা হারাম করে দিয়ে ল্যাপ দশকে করে ফেলায়া খালি পাটির ভিতরে এই ময়দানে বসে আছে, চারপাশ দিয়ে কুয়াশা ঢুকে ঠান্ডা বাতাস গায়ে লাগে। এরপরে তোমার বান্দার আমি দেখলাম না, কে উঠে বাড়ি চলে গেল। ধৈর্য ধরে বসে আছে দীর্ঘ সময় মন দিয়ে তোমার বান্দারা কোরআন শুনছে, তোমার কথাগুলো শুনছে। তোমার বান্দারা এখন কি বলে, তোমার বান্দিরা কি বলে, তুমি মন দিয়ে শোনো রে আল্লাহ। এ আল্লাহ, আমি তো কিছু দিতে পারবো না, বান্দার হাতে কিছু নাই, সব কিছু তোমার হাতে, সব কিছু দেওয়ার মালিক তুমি রে মাওলা। কে কোন আশা নিয়ে ভরসা নিয়ে হাত তুলেছে রে মাওলা। আল্লাহ জানে না কার অন্তরে কোন ব্যথার বেদনা, কার অন্তরে দুঃখের আগুন দাও দাও করে জ্বলছে। মানুষের কাছে বলে বলে তার আগুন ঠান্ডা হয় না। গভীর রাত্রে তোমার কাছে আসে বললাম রে মাওলা। এ আল্লাহ ইয়া রাব্বাল আলামিন মাওলা রে, এ আল্লাহ আমরা এমন ভিখারি, তোমার দরজা ছাড়া আমাদের যাওয়ার আর কোনো জায়গা নাই। দুনিয়ার মানুষের কাছে গেলে একজন ধাক্কা দিলে আর একজনের কাছে যায় আমরা দাঁড়াই, সেও ধাক্কা দিলে আর একজনের সামনে যায় দাঁড়াই। তুমি যদি এখন বলো মাফ করবো না, তুমি যদি বলো ক্ষমা করবো না, আমরা অপরাধী পাপে যাবি কোন জায়গায় যাবো রে মাওলা। এ আল্লাহ, আমরা তোমারে ভুলে গেছি, তুমি কিন্তু আমাদের ভুলিও না। তুমি বললে আমাদের উপায় থাকবে না। মাবুদ রে, সেই হাত দ্বারা তোমার কাছে মাফ চাবো বলতে লজ্জা লাগে। এমন কোন গুনাহ নাই হাত দিয়ে করি নাই যে জবান দ্বারা বলবো, বলতে তো আল্লাহ লজ্জা হয়। তারপরে তুমি বলেছো বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারা আমার রহমত থেকে নৈরাশ হইও না। ওই আশা আর ভরসা নিয়ে, আমার মা বোনদেরকে নিয়ে, আমার বাবাজিদেরকে নিয়ে, যুবকদেরকে নিয়ে, ছোট্ট শিশু বাচ্চাদেরকে নিয়ে আমি তোমার ক্ষমার দরজার পাশে এসে বসলাম রে মাওলা। ও আল্লাহ, তুমি কুদরতি হাত খানা পাড়া দিয়া আমাদের শরীরের ময়লা পরিষ্কার করে দাও। ছোট্ট বাচ্চা বৈকাল বেলা মাঠে খেলাইতে যায়, মা বলে খবরদার ধুলাবালি জড়াস না,
আমি তোর গোসল দিয়া মাথা থেকে পা পর্যন্ত পরিষ্কার করে তেল মালিশ করে দিলাম। খবরদার ধুলা কিন্তু জড়াবি না। বাচ্চা বোঝে না, মাঠে খেলাইয়া মাথা থেকে পা পর্যন্ত ধুলা বালি জড়াইয়া সন্ধ্যা বেলায় মার কাছে এসে দাঁড়ায়। মা যা দেখে মাথা থেকে পা পর্যন্ত গোনার ময়লা ধোলা বালি দিয়ে ময়লা জড়ায় ফেলছে, মা বাদ করে না। মা গরম পানি দিয়ে ধোলা বালি গুলো পরিষ্কার করে শুকনা কাপড় দিয়ে সুন্দর করে বসে মা গরম কাপড় পরাইয়া ঘরে উঠায়। মাওলা রে, মাথা থেকে পা পর্যন্ত গোনার ময়লা জড়াইয়া ফেলছি, গোনার সাগরের ভিতরে হাবুডুবু খাইতেছি। সাগরের মাঝখান থেকে তোমার রহমতের দরিয়ার দিকে হাত উঠাইলাম। এ আল্লাহ, সাগরের মাঝখান থেকে তোমার রহমতের দিকে হাত বাড়াইলাম। মাবুদ রে, সাগরের বড় বড় ঢেউ এসে আমার সাগরের তলে ঢুকে দিয়ে যায়। ওই সাগরের মাঝখান থেকে তোমার রহমতের দরিয়ার দিকে হাত উঁচা করে ধরে আছি রে মাওলা। মাবুদ রে, তুমি যদি উদ্ধার না করে আমরা কিন্তু বাঁচব না। যত গুনাহ করছি মাওলা গোপনে, মাফ করিয়া যাও গো মাওলা নিজ গুণে। গুনাহের সাগরে মাওলা পড়েছি, রহিম রহমান নামের রশি ধরেছি। তুমি যদি না উদ্ধার করো বান্দারে, তুমি যদি না উদ্ধার করো বান্দি, বলো তোমার বান্দা যাবে কার কাছে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। মায়া করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জানালে ফেলিয়া। উম্মত যখন জাহান্নামে চলিবে, হাবিব তোমার কেমনে সহ্য করিবে। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, আল্লাহ তুমি কেমনে রহিবে। মুর্শিদ আমার আল্লাহর কত আব্বাসী, মাফ করিয়া যাও গো দয়াল মাওলা। আল্লাহ, কত মানুষ আমার কাছে তার মায়ের জন্য দোয়া চায়। আমি আসার সাথে সাথে কতজন কয় ভাইজান আমার মায়ের জন্য দোয়া করবেন, আমার মা নাই। আশরাফ বলে আমার মা নাই, অমুক বলে আমার বাবা নাই।
মাবুদ রে, আমি তো মাহারা সন্তান। মানুষ যখন আমার কাছে দোয়া চায়, আমার তখন আমার মায়ের স্মৃতির কথা মনে ঘুরে যায়। ও মা, তোমারে কেমনে আমি বলতে পারি? বাড়ি গেলে তুমি বাদান বলে ডাক দিতেন, মা খাবার দিয়ে পাশে বসে থাকতো। অসুস্থ হইলে আমার মা রাত্রি ঘুমাইতো না, শেষ রাত্রে মোনাজাত দিয়ে বলতো, মাওলা আমি ছেলের লাশ দেখতে পারবো না রে মাওলা, আমার হায়াত ছেলেরে দাও, আমার ছেলের তুমি বাঁচায় রাখো রে মাওলা। নিজের হায়াতের বিনিময়ে সেই মা দোয়া করে। আমার ওই মা 11 বছর করে মা বলে ডাক দিতে পারি না। ও মা, তুমি কেমনে মাটির ভিতরে ঘুমাও? আমি বাড়িতে না গেলে খবর পাঠাইতাম, বাড়িতে না গেলে বারবার খবর পাঠাইতে বাধা, কেন বাড়িতে আসবে না? খাবার দিয়ে বসে থাকতো। মা বড় বড় মুরগির রানটা আমার প্লেটে দিত। আমি বলতাম, মারে আমার আর গোস খাইতে মন চায় না। কত মানুষ আমার খাওয়ায় তুমি তো জানো। বাংলার মানুষ আমার কত মহব্বত করে। আমার মা বলতো, বাজান রে, মানুষ খাওয়াইলে তোর মায়ের কলিজার আগুন ঠান্ডা হয় না। তুমি আমার সামনে খাবা, চেহারার দিক তাকায় থাকবো, তোমার মায়ের কলিজার আগুন ঠান্ডা হবে। আল্লাহ আমার মারে তুমি মাফ করে দিও। আল্লাহ আমার মারে ক্ষমা করে দিও। আল্লাহ আমার আব্বাস ভাইয়ের আব্বাকে মাফ করে দিও। আল্লাহ আমার যত ভাই বেরোনার আছে, দোয়া চেয়েছে, প্রত্যেকের আব্বা আম্মারে মাফ করে দাও। মাহফিলের সেক্রেটারি শফিক ভাই আব্বারে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ যারাই দোয়া চেয়েছে সবারই নাম নিতে বললাম না। আল্লাহ তুমি তো জানো, প্রত্যেকের আব্বা আম্মারে তুমি মাফ করো। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমার মা বোনেরা যারা হাত তুলেছে, আমার মা বোনেদের কত অন্তরে ব্যথা বেদনা, কলিজার কত দুঃখ, কত অশান্তি, পারিবারিক অশান্তি, স্বামী স্ত্রী নিয়ে অশান্তি, বাচ্চা কাচ্চা নিয়ে অশান্তি, ছেলে মেয়ে নিয়ে অশান্তি। আল্লাহ আমি তোমার কাছে বললাম, আল্লাহ আমার মা বোনেদের সমস্ত অশান্তির আগুন তুমি নিভাইয়া দাও, সমস্ত অশান্তি তুমি দূর করে দাও। আল্লাহ পরিবারের মধ্যে শান্তির ফয়সালা করে দাও। রব্বুল আলামিন এলাকার মানুষকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ এরা আলেমদের ভালোবাসে, তুমি এদের ভালোবাসো। এরা মাদ্রাসাকে ভালোবাসে, আমার রাহবার আব্দুল্লাহ আব্বাসী হুজুরকে ভালোবাসে। আমার হুজুর কেবলাই চেয়ারে বসে ওয়াজ করতো। এই যে বুড়া মানুষগুলো আব্বাসীর কথা শুনলেই কান্দে। আল্লাহ আব্বাসীর পাগলেরা কান্দে। আল্লাহ তুমি আমার রাহবারকে মাফ করে দিও। আল্লাহ তুমি ক্ষমা করে দিও। যেখানেই যাই খালি আব্বাসী হুজুরের গল্প। ডাক্তার দেখাইতে গেছি, আশরাফ ভাই বলছে আব্বাসী হুজুরের খলিফা, ওষুধ ফ্রি, দেখাশোনা সব ফ্রি। কয় হুজুর দোয়া চাই, আমরা আব্বাসীর ভক্ত। আল্লাহ এলাকার মানুষ তোমার ওলিরে ভালোবাসে, মহব্বত করে। আল্লাহ তুমি এলাকার মানুষদেরকে ভালোবাসো, মহব্বত করো। আল্লাহ আল্লাহ মুরসালিনের মা দোয়া চেয়েছে, মনিরের জন্য দোয়া চেয়েছে, তার আব্বা আম্মার জন্য দোয়া চেয়েছে। রব্বুল আলামিন তাদের স্ত্রীর জন্য দোয়া চেয়েছে। যারাই দোয়া চেয়েছে আল্লাহ প্রত্যেকের আশা তুমি পূরণ করো। অনেকের আশা মুফাজ্জল হোসেন আব্বাসীর সাথে মোনাজাত করব। আল্লাহ আমি কিছুই দিতে পারলাম না, আমার মহব্বতের মানুষগুলোকে আমি তোমার হাতে সুপর্দ করলাম, আমার যুবকদেরকে আমি তোমার হাতে সুপর্দ করলাম।
ব্যবসায়ীদেরকে আল্লাহ তোমার হাতে দিয়ে গেলাম, মাদ্রাসার কমিটিকে তোমার হাতে দিয়ে গেলাম, মাদ্রাসার ছাত্র উস্তাদদেরকে আল্লাহ তোমার হাতে দিলাম, আল্লাহ মামুনিদেরকে তোমার হাতে দিলাম। আল্লাহ তুমি আজ খালি হাতে ফিরাই দিও না, আল্লাহ তুমি খালি হাতে ফিরাই দিও, আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও।